সালে হে হে গার্ডেনে যে ঘটনা ঘটেছিল, ওই হে মার্কেট হে গার্ডেন যে ঘটনা ঘটেছিল সেই তাই সেলিব্রেট করা হচ্ছে যুগে যুগে। বাট এবার বাংলাদেশে একটু নতুন আঙ্গিকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি। আমরা বলছি যে দুনিয়ার মজদুর এক হও, সেটার জায়গায় মালিক মজদুর এক হও। কারণ মালিক মজদুর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই শিল্প কারখানা প্রোগ্রেস করতে পারে না। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয়, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা যে পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখতে। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সব কিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া, সেটা হতে পারে সাম কাইন্ড অফ রেশনিং সিস্টেম, যেটা আমি বলতে পারবো না এখন। আমরা চিন্তা ভাবনা করছি, কারণ এটা তো আপনি মুখে বললে হবে না, এটা অনেক ইমপ্লিকেশন আছে। এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যারা বড় ইন্ডাস্ট্রি, বড় প্রেমিসেস, বলতে হবে তাদেরকে যে তারা জন্য ন্যূনতম পক্ষে শ্রমিকদের থাকার একটা ব্যবস্থা করে। অনেক জায়গা আছে, আমি জানি আমার বন্ধুবান্ধবের শিল্প কারখানা অনেকগুলো আছে যেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ভালো আছে এবং তাদের বাইরে যেতে হয় না। তো এরকম অনেক কিছু আছে। আর গত 15 বছর বলবো না, 20-30 বছর আমরা যা দেখেছি, শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যেই কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে সেখানে সব পিপল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল। সেটার থেকে আমরা আমাদের নীতি বদলাচ্ছি। সেগুলো তো তুলে ধরার পর তাদেরকে ইনভাইট করা হয়েছে আসার জন্য, দেখার জন্য যে আমরা আমাদের ল কীভাবে পরিবর্তন করছি। এবং এটা শুধু যে আইএলও বলেছে তা নয়, আমি মনে করি যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকেও করতে হবে। কিন্তু অনেক শ্রমিক এখনও তো ইনক্লুড হয়নি। যেমন এখন কথা উঠছে অপ্রচলিত শ্রমিক, যারা ইট ভাঙছে বা নির্মাণ কাজে নিয়োজিত। নির্মাণ ফার্মগুলো এখন পর্যন্ত আমাদের বিএলএর ধারার মধ্যে আসলেও আসেনি। এইগুলো অনেক কাজ আছে, এগুলো অনেক কাজ বাকি আছে এবং হিউজ কাজ বাকি আছে। শ্রম মন্ত্রণালয় এই অবস্থায় এখন আমি যা দেখছি দিনরাত তারা কাজ করছে। আজকের দিনটি খুব বড় করে সেলিব্রেট করা হচ্ছে এই কারণে যে একটা চেঞ্জ যে বাংলাদেশে আসতে যাচ্ছে, এসেছে, সেইটা একটু প্রতিফলন করানো, আর কিছু না। একটা খুব যে আমরা অনেক কিছু করে ফেলেছে তা দেখাচ্ছে তা নয়, কিন্তু ভবিষ্যতে যে একটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটা যাতে বজায় থাকে সেটাই পাবলিকলি ডেমনস্ট্রেশন করা দরকার।